আজকে মুসলমান হিসাবে আমি এটা স্বীকার করব যে নামাজ কম বেশি আমরা সবাই পড়ি, ঠিক না? কেউ হয়তো 5 ওয়াক্ত পড়ে, কেউ হয়তো 3 ওয়াক্ত পড়ে, কেউ হয়তো 2 ওয়াক্ত পড়ে, কেউ হয়তো 1 ওয়াক্ত পড়ে। আর জুমার দিন তো মুসলমান হিসাবে পড়েই পড়ে। যদি তাও না পড়ে, কমসে কম রমজান ঈদের নামাজ তো অবশ্যই পড়ে, ঠিক না? সত্য তো? প্রত্যেক রাকাতে কিন্তু আমরা আল্লাহর কাছে একটা আবেদন রাখি যে আল্লাহ আমাদেরকে ইহুদি নাসারার হাত থেকে বাঁচান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটার অর্থ এটাই, সারমর্ম এটাই যে ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওরা ডেলি 32 বার বলে, কেননা ফরজ 17 রাকাত, বেতের 3 রাকাত 20 রাকাত, সুন্নতে মুআক্কাদা অবশ্যই পড়ে 12 রাকাত, টোটাল হলো 32 রাকাত। এই 32 রাকাতে কিন্তু আমরা আল্লাহর কাছে একটা অনুরোধ রাখি, একটা আবেদন রাখি, দরখাস্ত রাখি যে আমাদেরকে ইহুদি নাসারার হাত থেকে বাঁচান। কিন্তু যদি আজকের প্রেক্ষাপট দেখি, তাইলে এই 2 জাতি অথবা এদের দোসরদের হাতে সারা দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত। কারণটা কি? কেন? আমরা তো ডেলি 32 বার আল্লাহকে বলি আমাদেরকে বাঁচান, কিন্তু আমাদের ডাকে সাড়া মিলে না। তো মিলে না কেন? মনে হয় আমি প্রশ্নটা বুঝাইতে পারি নাই। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, তাইলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না, নাইলে শুধু আমরা চিল্লাইতে থাকব। যেমন আজকে আমরা চিৎকার দিতেছি, সারা দুনিয়ায় মুসলমান আজকে নির্যাতিত কেন? আবেদন তো আমরা ডেলি আল্লাহর কাছে করি, সংখ্যায় কি আমরা? আলহামদুলিল্লাহ লা নুহসি সানাআন কামা হুয়া আসনা আলা নাফসি, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি, আল্লাহুম্মা লাকাল হামদ কুল্লাহু দিক্কাহু জিল্লাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু সগীরাহু ওয়া কবীরাহু, আল্লাহুম্মা লাকাল হামদ হামদান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়ালা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক, আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদ, খালাকাল খালকা ওয়া আহসাহুম আদাদ, রাফা'আস সামা বিকুদরাতিহি বিগাইরি আমাদ, বাসাতাল আরদা বিকুদরাতিহি আলা মাইল জামাদ, কাসসামার রিজক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ, ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আল হাইয়ুল কাইয়্যুম আলিকুল আযীম জাওয়াদুল করিম হান্নান মান্নান ফাগালুল লিমা ইউরিদ, والصلاة والسلام على حبيبنا وقطعة كبدنا مصطفى مجتبى محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه
وأتباعه ونائبه صلاة وسلاما تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. غير المغضوب عليهم ولا الضالين. وقال رسول الله صلى الله عليه وسلم: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে যেইভাবে শোনার ওইভাবে শোনার তৌফিক দান করেন, সাথে সাথে আল্লাহ আমল করারও তৌফিক দান করেন। ছোট একটা অনুরোধ করব, কেউ আওয়াজ করব না। দিনী কথা শোনার আল্লাহর পক্ষ থেকে পদ্ধতি হলো ফাস্তামিউ, বিলকুল দিলের কান লাগায় শোনো। আনসিতু, বিলকুল চুপচাপ শোনো। এই জন্য অনুরোধ থাকবে বিলকুল আওয়াজবিহীন শুনবো, কথা লম্বা হবে না, কেন আমার পরেও বক্তা আছে। এই জন্য কথা খুব অল্প সময় হবে। প্রশ্ন মনে করতে পারেন, কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন। আজকে মুসলমান হিসাবে আমি এটা স্বীকার করব যে নামাজ কম বেশি আমরা সবাই পড়ি, ঠিক না? কেউ হয়তো 5 ওয়াক্ত পড়ে, কেউ হয়তো 3 ওয়াক্ত পড়ে, কেউ হয়তো 2 ওয়াক্ত পড়ে, কেউ হয়তো 1 ওয়াক্ত পড়ে। আর জুমার দিন তো মুসলমান হিসাবে পড়েই পড়ে। যদি তাও না পড়ে, কমসে কম রমজান ঈদের নামাজ তো অবশ্যই পড়ে, ঠিক না? সত্য তো? প্রত্যেক রাকাতে কিন্তু আমরা আল্লাহর কাছে একটা আবেদন রাখি যে আল্লাহ আমাদেরকে ইহুদি নাসারার হাত থেকে বাঁচান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটার অর্থ এটাই, সারমর্ম এটাই যে ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওরা ডেলি 32 বার বলে, কেননা ফরজ 17 রাকাত, বেতের 3 রাকাত, 20 রাকাত, সুন্নতে মুআক্কাদা অবশ্যই পড়ে 12 রাকাত, টোটাল হলো 32 রাকাত। এই 32 রাকাতে কিন্তু আমরা আল্লাহর কাছে একটা অনুরোধ রাখি, একটা আবেদন রাখি, দরখাস্ত রাখি যে আমাদেরকে ইহুদি নাসারার হাত থেকে বাঁচান। কিন্তু যদি আজকের প্রেক্ষাপট দেখি, তাইলে এই 2 জাতি অথবা এদের দোসরদের হাতে সারা দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত। কারণটা কি? কেন? আমরা তো ডেলি 32 বার আল্লাহকে বলি আমাদেরকে বাঁচান, কিন্তু আমাদের ডাকে সাড়া মিলে না। তো মিলে না কেন? মনে হয় আমি প্রশ্নটা বুঝাইতে পারি নাই। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, তাইলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। নাইলে শুধু আমরা চিল্লাইতে থাকবো, যেমন আজকে আমরা চিৎকার দিতেছি। সারা দুনিয়ায় মুসলমান আজকে নির্যাতিত কেন? আবেদন তো আমরা ডেলি আল্লাহর কাছে করি, সংখ্যায় কি আমরা কম নাকি?